হাত কাটি যাবি তোমার। আরে হাত কাটবি না রে, আরে পারি তো। কান্তি চাও কে তুমি? কি করবো তাছাড়া? তোমাক দি মা এই কাম করাচ্ছে, ঘর লেপাচ্ছে। দাও আমি লেপি দাও। আরে তুমি আমার বউ, তুমি ঘর লাপ্পা কিসের জন্য? আমি পারি এসব কাম, আমার তো ভালোই লাগে। আমার তো ভালো লাগতেছে না তোমাক দিয়ে এত কাম করে মা। তোমার মা একদিন তোমাক বাজারে যাবির কইছিলি, সেটা গেলা না, আর এখন কত কাম করে খাইছাও। ওরে সেটা তো যায় না কিসের জন্য, সেটা আমার নিজের মা। মা কয়েছে এই জন্য কথা শুনে নাই। এটা তো আমার শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মা কথা বলে সেই কথা রাখতে হয়। আমার মাকটা তুমি চেনো না, কিরম হিটলার। আজকে তোমার ঘর লেপে দিতেছে, দুদিন পর দেখবে তোমার পায়খানা সাফ করে দিতেছে। ওরে পায়খানা সে সাফ করা শিখে নেবো না, সমস্যা না, আমি পারবো না। দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই নার জামাই, হ্যাঁ তুই তার জামাই হিস্তি সারস না, তুই হাতের লগে লগে কি করস? হাতের একটু গল লেটবার দিছি, তুই আনো বই বই কি করস? টপ্পর টপ্পর করি হ্যাঁ কান পরিষ্কার করস তুই কোন? কি কইছো মা এইসব কথা? কান পরিষ্কার করে যাবো কি কামে? তুমি আমার জামাই দিয়ে তুমি এটা করছো কি কামে? আমি করবি পারিনি। হ্যাঁ তোর দি করা মুকিল্লাই, হাতে কি করব? হাতে তো বাদাই না, হাতে কোনো কাম করেনি কোনো। কেউ কাম করবে কি কামে? ও হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত সাল, পড়াশোনা করা সাল, ও কাই সব কাম করবে? ও মামা হেতি কয় কি? হাতে লেফারা দিয়ে কিতাম আগে পানি গুলি গুলি খাই হুমনি কোনো। হ্যাঁ হাতের একটু কাম করতে দিতে তোর সমস্যাটা কি? হাতে তো বাদাই মাঝে হাতে তো কোনো কামাই রোজগার করে না, হাতে তো জামা কাপড় পরছে, এগুলো তো আটটিয়া হাতের বাপে দিছে নি কোনো। আমি না আনলেও কিনে দিছি, এ দিলে আমি পড়বি পারতাম, তাই না? ও মা গো, আরে কি কস? হেগুলো তো আরই টিয়া নাকি? শাশুড়ি আম্মা, ওই আমার বউ কিরম রাগ করে কথা কই না, যা করবেন আমার খান। ও তোমারে কমু না? আই তুই অনেক আন্তন যা, আজ আমার লগে কথা আছে। কি করবে আমার সামনে কও? আয় কইতাছি তুই যাই আন্তন, কোনো কথা শুনে না। জামাই আব্বা আন্নে যদি কত কাম করে, আন্নে কি মনে কষ্ট রায় না শাশুড়ি আম্মা, কোনো কষ্ট নাই। আন্নারে বেবার কাম শিখাইতেছি বুঝেন না? আর মাই গান্নে গো বাইর যায় খালি কাম করবো, আন্নে ঘুরি ঘুরি খাইবেন, এই কাম তাই করতাম না। হিয়ালে আন্নে যদি বেবার কাম করে আইন, আন্নে যদি দেখিতে ধান ভাঙাম, বুঝছেন? দেখিতে ধান ভাঙছেন নি কোনোদিন? শাশুড়ি আম্মা কছিলাম কি, ওই ঢেকিতে ধান বানাতো মেলা কষ্ট, তার থেকে ভালো হয় মিলে নিয়ে যা, ওই 40-50 মন নিবি নি, আমি ভ্যানে করে নিতে পারি না। ও বুঝছি, হিয়াম তো না ফার্স্টিয়া যদি মারতে চান তাই না? আন্নে তো এই সুযোগ দেওয়া যাইতো না, আন্নের গায়ে অনেক চর্বি হয়ে গেছে। আন্নে আইন, আন্নের দিয়ে ধান ভাঙা মধ্যে কিছু এখন আর কি দেন ওনার আইন রাইন না কিনলে তাড়াতাড়ি আইন। আচ্ছা আম্মা, ওই যে ভ্যানে নিয়ে গেলে হয় না? আমি একটা জিন্দালাল, কাটিস না বাংলার বাস, হুজুর আব্বা মহিলা না পুরুষ? আব্বা তুমি তোমার নানির কাছে যাও, আমি একটু দেখে কেটা যাও, তোমার নানির কাছে যাও যাও। এই যে মিয়া ভাই, হ্যাঁ ভাই, থুপ মাটা আমার দিয়ে ঘুরান, আপনার চোখ দিয়ে খুব চিনা চিনা লাগতেছে, বডি ফিগার তো একই রকম লাগতেছে, আপনার মুখটা একটু দেখ। না মুখে ওই এই এই সাইডে সমস্যা আছে তো, আরে মানুষের মতো মানুষ দেখা যেতেই পারে, এই বলি যে সেই হবে তা না। আপনি না কণ্ঠটাও চিনা লাগতেছে, মা কণ্ঠটাও চিনা লাগতেছে। আমার একটা নিষ্কর্মা অকর্মা এটা বাইরে আছে, একবারে তার মতো লাগছে। আপনি কি সে নাকি? ভাইজান একটু মুখটা দেখান আমার। সমস্যা তো আপনি বুঝতেছেন না, আপনি জানতো ঠিক আছে ঠিক আছে, একটু মুখটা দেখান যাব না? বসে যান আপনি। ঠিক আছে। নানি কেমন আছো? ও মামা এটা কি আইছে গো? আর না দিদি ভাই তুমি একলা খাইছুনি কোনো? তোমার আব্বা আম্মা কোনায় গেছে? হ্যাঁ তারা কই? আম্মা বাড়িতে, আব্বা আইতেছে। হাসানি কোনো? তুমি ভালো আছো? জামানা কেমন করে পাল্টে গেল গো। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি। কেমন আছেন আম্মা? আই তো বহুত ভালো আছি। আন্নে কাল খাইছেন তুলে আন্নে আর মাই আব্বু কই? আপনার মাইয়া 9 মাস থাকে অসুস্থ, 3 মাস থাকে ভালো, 2 মাস আমার জ্বালায়, 1 মাস ছুটি নেয়।
এরকম একটা মাইয়া দিছেন আমার গারে, ওরকম করে সংসার করতেছে, ওরে নিয়ে যাই কেমনে আনো? আপনি যে কি কন্যা মাঝে মাঝে ঠাস ঠাস করে আরে অপমান করেন মনে হয়। না অপমান না, ভুলবশত আমার একটা ছেলে হয়ে গেছে, কোনোরকম সংসারটা চালাই নিচ্ছি। ও আম্মা, বাড়িতে কোনো কাজের লোক রাখছেন নাকি? কামের লোক কোনায় দেখলেন? তোমার কয় কি ওই একটা বেটারে দেখলাম ঝাড়ু দিতেছে, ভাবলাম যাও কোনো কাজের লোক রাখছেন নাকি? ও যে ইয়া না, আরে না, ওইটা হচ্ছে আঙ্গর রেশমির জামাই। আরে হ্যাঁ তো হচ্ছে বাদাইম্মা। ও মা দুলি ভাই কখন আইছেন? আইছিলাম যাই আব্বা চল যাই। কোন আরে আসছেন? জামাই আন্নে কোনায় যান? আন্নে কি বয় পাইছেন নি কোনো? আন্নে বয় ফান কিল্লাই? আন্নে দি কাম করাইছি নি কোনোদিন? না ভয় পাওয়ার কি আছে? আন্নে বুঝেন না কিল্লাই? আরে হ্যাঁ তো হইছে অকর্মার ডেকি, হ্যাঁ তো জিন্দিগিতে 10টি আর কাঁচা মইছে কিনে না। ইয়াল্লাই হাতারে বেবা কাম করাই শিক্ষা দিতেছি, বুঝছেন? মা তুমি কল খালি আমার জামাই খালি অপমান করো, এরকম করলে কল আমার জামাই বাইথান চলে যাব। এই চুপ থাক, আলহামদুলিল্লাহ যাস না কিল্লাই? দুইজন মানুষ আর গাড়ির উপর বই বই খাস। আর বড় মাইয়া জামাই ঘরে দেখ, হ্যাঁ কত সুন্দর, আর মাইয়া অশিক্ষা মাইয়া রে লই সংসার করতেছে। তোরা কি করস? দেখছেন দুলি ভাই, আমার স্বামী করে সব কাম করে, তাহলে একটা মানুষের ক্লিপের কাম করে টিহা দেয়া লাগছে না? কারণ আমরা বলে বসে বসে খাই। ও রেশমি, এই বাড়িতে থাইকা জামাইরে কামের লোক না বানাইয়া যাও জানা তোমার শ্বশুর বাড়ি? কি করব? ওই তো যায় না, এত কই হেনে পরি পরি যে কাম করে, ওই কাম যদি মানুষের বাড়ি করে তাও কল মেলা ঠেয়া পায়। হয় এইটা তো ঠিক। আব্বা তুমি তোমার নানির লোক থাকো, আমি একটু আইতেছি। হ্যাঁ আসো। কোনানে যান, বেশি দূরে যাই না, বুঝছেন? বাদ দিমু। আম্মা আপনি একটা জিনিস মনে খেয়াল করেন নাই, বুঝছেন? আমার হাতও খালি, কিছুই সবকিছু খালি, কিছু নিয়ে আসি নাই। আপনার দেখার আগে আমি দোকান থেকে কিছু নিয়ে আসি, আপনার মুখ তো বলা যায় না। আসো আসো, তুমি আসো আমার সাথে, আসো আসো। এরাই হাতার একটু মুড়ি দে, মুড়ি দে। দেখছিস নি? আর বড় জামাই আরো ডরান শুরু করছে। না, এই ছোট জামাই ঘরে চুপে চাপে কাম করেন লাগবো। এরাই রেশমি, জামাই কি করতেছো? চাচা শ্বশুর আব্বা ওই একটু কাম করতেছি। আর আরে কি কর, তুমি আমাদের এলাকার জামাই, তুমি কাজ করলে এটা খারাপ দেয়া জানা? তোমার হৌরি তোমাদের কাজ করা। কি করছেন চাচা শ্বশুর আব্বা? আমার শাশুড়ি আমার সাথে অত্যাচার করবে কিসের জন্য? মনে করেন যে জামাই হলে ওই বাড়িতে বসে বসে থাকে, তো হাতে মধ্যে কেমন কামড়ায়। শ্বশুর তো পাইছি নাই, তাই একটু কাম কাজ করলে ভালোই হয়, এই জন্যই করতেছি। ঠিক আছে, তোমার কাম করার ইচ্ছা করো, আমি এখন যাই। যাই বাইরে আইসি, যাই একটু আড্ডা দিই। ওরে বাড়িতে যাচ্ছি, শাশুড়ি কাপড় শুকাতে যাই, এটি নিয়ে যাই। না নিয়ে যান, শাশুড়ি কাম কাজ করা ভালো। কেমন আছেন ভাইরা? এই তো ভালো আছি ভাইরা। আপনি কখন আসলেন? ওই যে আপনি যখন ঝাড়ু দিতেছিলেন তখন। ও তার মানে দেখে ফেলাইছেন? দেখছি, অনেক কিছু দেখছি, অনেক কিছু জানি। আপনি শুরু করছেন শ্বশুর বাড়িতে থেকে কাম কাজ। না ওই বড় ভাইরা ওই হয়েছে কি, মানে আপনার শালিক আপনার শাশুড়ি আর মামার বাড়ি যাবি দিকে চায় না। দিব না তো, দিব না। আপনার কাম কাজ করেন না, কিছু করেন না, আপনার কাছে কে লিখে দিব? শুনেন, শুরুতে আমার লোক এমন করছে আমার শাশুড়ি। হ্যাঁ তাহলে পরে তারপরে আর কি, ওই আমার আব্বা কিছু টাকা পয়সা দিয়া আমার একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিছে, ওই ব্যবসা করে খাইতেছি। আপনার আব্বার তো টাকা পয়সা ওরকম নাই, আপনার আব্বা কি দেবো? আচ্ছা শুনছি আপনার আব্বা আইসক্রিম বিক্রি করে, ওই আইসক্রিম বিক্রি করতেন আপনি? না আইসক্রিম বিক্রি করবো নাকি আমি? আইসক্রিম বিক্রি করলে মানুষ দেখবে না, লজ্জা লাগবে না, আমার ওই কাম করা যাবে না। তাইলে এক কাম করেন, আইসক্রিম যখন বিক্রি করতে পারবেন না আর ব্যবসা করার মতো টাকা পয়সা নাই, তাহলে আপনি কোনো চিন্তা ভাবনা না করে এদিক সেদিক না থাকে আপনি বউ তালাক দিয়ে দেন। হ্যাঁ কি আবল তোর কথা? বউ তালাক দেবো কিসের জন্য? আমার এত সুন্দর বউ তালাক দেয় কেউ? আরে ভাই রে ভাই, বুঝতেছে না কে লিয়া? আমার শাশুড়ি হ্যাঁ দুনো মেয়ের অনেক ভালোবাসে, বুঝছেন? আচ্ছা এক কাম করেন, যদি আপনি তালাক দেওয়ার কথা কন, আপনি দেখবেন আপনার বউর আপনার লগে দিয়ে দিছে, নিশ্চয় কোনো না কোনো একটা রাস্তা বাই করে দিব। ও আচ্ছা আচ্ছা ভাইরা ভাই, আপনার মাথায় তো সেই বুদ্ধি, এই কামটাই করা লাগবে। তাহলে ওই যা কি রাগারাগি করে শুরু করবো নাকি? রাগারাগি মানে 100 ডিগ্রি রাগ এনতে করে নিয়ে যান, দরকার হলে বাড়ির সামনে যা পাবেন তাই ভেঙে হালাবেন, কোনো কথা হইব না। ঠিক আছে ভাইরা, আমার রাগের ভোল্টেজ কিন্তু 100 করে দেন, যদি কোনো ঝামেলা হয় দায়িত্ব নেবে কিটা? কোনো সমস্যা নাই, আপনি যান। দাওগা বেজাল বাজাই দিছি, মায়ের খেলে তুমি খাবো, আমার কি? আমি যাই, একটা চা খাই আসি। ওই শাশুড়ি আম্মা তাড়াতাড়ি বাইরে আন, আজকে ঘর বাড়ি সব ভাঙি ফেলা দেবো আমি। আমার বউ দেয় না। কই ওরে বাবু রে,
ভাঙি ফেলা দেবো সব কি কি হচ্ছে কি আল্লাহ আল্লাহ এত কি করছে আর বিড়ি ভাঙি আনিছে ফিরি ভাঙি ফাল দেবো আপনার মেয়েকে আমি তালাক দেবো এই এই তোর সাথে সংসার করে তালাক দেবো আমি ঘর মা সব এই, আপনি কি কইলেন আর মাইয়ারে তালাক দিবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এখন আপনি কি কইলেন জামাই বাবাজি তালাক দেবো না কি করবো আমার বউ আমার বাড়ি না থাকি আমার শ্বশুর বাড়ি আসি থাকবি সেই তা তোমার নিতে ঘর ভেঙে ফেলবো। কি হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে? থামা হাতে তুমি কুদাকুদি করতেছে কি লাগে তালাক দেবো আমি তালাক দেবো আমি আপনি তালাক দিবেন ও, কি কইছো তুমি এই সময় কি আজে কথা কইছো আপনি কোন আপনি আরে ভালো করে কোন আপনি কি করতে চাইছিলেন আপনার মেয়ে তালাক দেবো আমি তালাক দিবেন আর ভয় পাচ্ছি না বয় বন্ধ না। আপনি যদি বাথরুম ধোয়াই থাল বাসন ধোয়াই খাতা কাপড় ধোয়াই তাও আপনি তেল মতন আপনি তো চাপা তো অনেক শক্তি হয়ে গেছে আপনারা সুদা করার লাগবে সুদা করতেন না হচ্ছে না সুজা হচ্ছে না এইটাই হচ্ছে না কি কি করবেন তালাক দেবো আপনি মেয়ে কইছি না তালাক দেবো আমি ওর সাথে সংসার করবো এই, ওইছে 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 শুনে শুনে মাথা ঠান্ডা করুন না ঘর ভাঙবো আমি আগে এই কি শুরু করছিস আপনি আই তো সিলিন্ডার করতে শুনেন এতরে কয় তো মাথা ঠান্ডা করতো এত তো রাগ হয়েছে গেলে এতরে কি জিনে দেখছি নাকি মনে হয় না ঠান্ডা হবো আমার বউ আমার বাইক নিয়ে যাবো না রাতে দিলে আমি তালাক দেবো না ঘর ভাঙ সব ধ্বংস ফেলা দেবো রাতে আছেন মুরব্বী মানুষ আমি এরকম করতেছেন কি চলে আপনি মেয়ে একটা আচ্ছা দিন আমি হেঁটে লই যান কিন্তু আমি কাম কাজ করেন না হিয়ার লাই তো আমি হিয়ানো রাখছি কাম কাজের কথা তো বলি হবে না শাশুড়ি আম্মা বেশি কথা বলে তালাক আরে না আরে যা 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 এই যা কাপড় চোপড় গুছা যা কাপড় চুপড় লাগতো না আন্নে কিনে দিন পরে এসে যাবো না চলো আসো বাবুরে আল্লাহ রে আল্লাহ হাতের মানে বস দিনে দেখছে কি আল্লাহ আজকে কয় মাসের জাল জানলো আল্লাহ বাঁচাইছে